কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছিমিছি ব্যথা হয় নিজে নিজে। এমনই কিছু জমে থাকা সুপ্ত ইচ্ছে ছিল গায়কের মনে। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কি সেই কথা, কি সেই ইচ্ছে। যদিও গায়কের জীবনে সেই ইচ্ছে আর সুপ্ত নেই, পূরণ হয়েছে। ভারতের সবচেয়ে প্রিয় গায়ক অরিজিৎ সিং চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। খ্যাতিমান এই গায়ক সম্প্রতি তার প্রথম ছবির শুটিং শেষ করেছেন। জুনের বেশিরভাগ সময় তিনি নিজ শহর মুর্শিদাবাদে অবস্থান করেছিলেন, কারণ সেখানে তার প্রথম ছবি লালুর শুটিং চলেছিল। ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে টেকনিশিয়ানদের সঙ্গে তার কিছু সমস্যা ছিল। যাই হোক, সময় মতো সব সমস্যার সমাধান হয়ে গেছে। গায়ক, সুরকার, গীতিকার এসব পরিচয়ের পাশাপাশি অরিজিতের কাঁধে আরও এক নতুন পরিচয়ের পালক যুক্ত হয়েছে, আর তা হল চলচ্চিত্র নির্মাতা। তাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার ৪৯তম সংস্করণটি অরিজিতের কাছে বিশেষ ছিল। একটি জনপ্রিয় পোর্টাল গায়ককে চলচ্চিত্র নির্মাণের প্রতি তার নতুন প্রেমের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তখন অরিজিৎ বলেন, আমি সা সিনেমাটি নির্মাণের প্রক্রিয়া শুরু করার সময় সাকে নিয়ে এতটা উত্তেজিত ছিলাম না, যতটা উত্তেজিত আমি এখন হয়েছি। আমার বন্ধুরা এবং আমি একটি দল গঠন করেছি। আমরা যখন শিশু ছিলাম তখন থেকেই আমাদের এই চিন্তাগুলো ছিল যা আমরা প্রকাশ করতে চেয়েছিলাম। এটি একটি এলোমেলো চিন্তা হিসেবে শুরু হয়েছিল, কিন্তু আমরা আমাদের চলচ্চিত্রটি খুব আবেগ, গর্ব ও উচ্চাকাঙ্ক্ষা দিয়ে তৈরি করেছি। শুটিং চলাকালীন আমরা অনেক ছেলে মানুষইও করেছি। ছবিটি করতে আমাদের ২.৫ বছর সময় লেগেছে। প্রথম ১.৫ বছর এলোমেলোভাবে শুটিং করেই কেটে গেছে। আমরা একটি ডিএসএলআর ক্যামেরা দিয়ে শুটিং শুরু করেছিলাম। বেশিরভাগ বন্ধুরা যেমন ক্যামেরা হাতে বাইকে করে বেরিয়ে পড়ে, আমরাও তেমনই আমাদের পছন্দ মতো শ্যুট করার জন্য রওনা দিলাম। এরকম বন্ধুদের গ্রুপ আপনি হামেশাই এখানে সেখানে দেখতে পাবেন। আমরা অনেক ফুটেজ শ্যুট করতাম, দেখতাম এবং উপভোগ করতাম। এই করে করে আমরা ১.৫ বছর কাটিয়ে দিয়েছি। আমি পরিষ্কার ছিলাম যে আমরা কোন গল্পটি শ্যুট করব এবং তৈরি করব, কিন্তু যখন আমরা সম্পাদনাটি দেখলাম আমাদের তখন সেটা পছন্দ হয়নি। মনে মনে বললাম, এটা তো যাতা। আমরা তখন ড্রয়িং বোর্ডে ফিরে গেলাম, কারণ আমাদের মনে হয়েছিল যে সিনেমা একটি উপন্যাসের ভিজুয়াল ফর্ম এবং তাই আমাদের সেটা নিয়ে অধ্যয়ন করতে হবে এবং একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এটার জন্য কাজ করতে হবে। আমরা বুঝতে পেরেছি যে এর জন্য সঠিক লেখা, চিন্তাভাবনা এবং বাস্তবায়ন প্রয়োজন। এছাড়াও এই শুটিং প্রক্রিয়াটি অনেক লোককে জড়িত করে হচ্ছে। আপনি একা নন এবং আপনার সাথে সুসংহতভাবে কাজ করার জন্য আপনাকে সবাইকে জড়িত করতে হবে। তাই আমরা এবার আমাদের ফিল্ম নিয়ে হোমওয়ার্ক করি এবং আমরা এবার হোমওয়ার্ক করে ফ্লোরে ফিরে গেলাম। তারপর থেকে অনেক প্রযুক্তিগত দিক নির্দেশনার মধ্যে দিয়ে ৭ মাসে ছবিটির শুটিং শেষ করেছি। আমরা বুঝতে পেরেছি যে আপনি যা শ্যুট করেন তার অনেকটাই বাদ চলে যায়, কারণ শেষে পরিকল্পনার সাথে সেগুলোর কোনো মানেই দাঁড়ায় না। আমরা এখন জানি আমাদের পরবর্তী চলচ্চিত্রের সাথে আমাদের কি কি করতে হবে আর কি কি করতে হবে না। আমরা অবশেষে আমাদের ফিল্মটি পেশাদারভাবে সম্পাদনা করেছি এবং সেখানে আমরা শিখেছি যে একটি চলচ্চিত্রের প্রযুক্তিগত পরীক্ষা করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন। নিজের ধৈর্যের কঠোর পরীক্ষা দিতে হয় সেখানে। যদিও আমরা এখনও খুশি নই, তবে এখন আমরা এটি ছেড়ে দিয়েছি। এই মুহূর্তে আমাদের ছবিটি মুক্তির কোনো পরিকল্পনাও নেই, তবে আমরা লোকজনদের জিজ্ঞেস করব এবং যে আমাদের কাজ পছন্দ করবে এবং সেটা মুক্ত করার জন্য চাইবে তারাই ছবিটি পাবে। সা আসলে ২টি চলচ্চিত্র হিসেবে শ্যুট করা হয়েছে। IFFI-তে যা এসেছে তা হলো প্রথম অংশ এবং পরবর্তী অংশটি পরে আসবে এবং এখনও শিরোনাম করা হয়নি। সেই অংশে অরিজিৎ এমনকি চিত্রগ্রাহকের ভূমিকায় অভিনয়ও করেছেন। সা হল ভারতীয় শাস্ত্রীয় এবং লোকসঙ্গীতের প্রতি তাঁর ভালোবাসার প্রতি গায়কের শ্রদ্ধা এবং সঙ্গীতের একটি ফর্ম। এটি কঠিন রেজিমেন্টাল জীবনকে সমর্থন করার কথা বলে এবং তা অনুসরণ করার জন্য প্রয়োজনীয়
শৃঙ্খলা অন্বেষণ করাকে বোঝায়। ছবিটির মূল সাউন্ডট্র্যাকে বেশ কয়েকজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করেছেন। অরিজিতের ছেলে জুল নায়ক লালুর চরিত্রে অভিনয় করেছে। 10 বছর বয়সী জুল ক্যামেরার সামনে তার স্বাভাবিক স্বভাব দিয়ে বাবাকে অবাক করে দিয়েছে। নিজের ছেলের কথা বলতে গিয়ে অরিজিৎ বলেছেন, আমরা যখন শুটিং শুরু করি তখন কেন্দ্রীয় চরিত্র লালুর চরিত্রে অভিনয় করার মতো কাউকে পাচ্ছিলাম না। আমরা এমন একজন অভিনেতার সন্ধান করছিলাম যে ফিল্মের সেটে যা ঘটে তাতে প্রভাবিত হবে না, এমন একজন যে কাস্টে থাকা সত্ত্বেও দূরে থাকতে পারবে। এই ধরনের কেউ সাধারণত বেশি মনোযোগী হয়। কেউ আমাকে বলেছিল যে আমার ছেলে জুলকে কাস্ট করা উচিত। জুল আমাদের সাথে ছিল এবং গ্রামের বাচ্চাদের সাথে অভ্যস্তও ছিল। ও গাছে উঠে পুকুরে সাঁতার কাটত। গ্রামীণ পশ্চিমবঙ্গে বেড়ে ওঠা একজন ছেলে হিসেবে আমিও তাকে তা করতে দেখে পছন্দ করি। যতবার আমাকে তাকে কাস্ট করতে বলা হয়েছিল আমি ভেবেছিলাম ও সব গণ্ডগোল করে দেবে, কিন্তু অবশেষে যখন আমি জুলকে কাস্ট করি তখন দেখি সে দুর্দান্ত কাজ করছে। আমার ছেলে আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। সাধারণত 10টার পরে ও ঘুমিয়ে পড়ে, কিন্তু সে আমার জন্য সারা রাত জেগে ছবির শুটিং করেছিল। তবে হ্যাঁ, প্রতিটা শটের পর আমার কোলে এসে কাঁদত, কারণ ও এটা করতে পছন্দ করেনি। আমি তার অনুভূতি বুঝতে পেরেছিলাম, কারণ আমিও রাতে জেগে কাজ করতে পছন্দ করি না। কিন্তু আমরা একসাথে যা যা করার দরকার ছিল তাই তাই করেছি, এবং জুল অর্থাৎ আমার ছেলে খুব ভালো কাজ করেছে। আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো। আজ এলো কোন অজানা বিকেল, গান দিল গোধূলি এক মুঠো। আচ্ছা, প্রতি সেকেন্ড বা 3টি আসন্ন হিন্দি ফিল্মের মধ্যে সাধারণ বা কমন বিষয়টি কি? সেটা হলো অরিজিৎ সিংয়ের গাওয়া একটি গান থাকবেই থাকবে। হ্যাঁ, এভাবেই হিন্দি গানের দৃশ্যে বিপ্লব এনেছেন মুর্শিদাবাদের এই তরুণ সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। স্পষ্টতই আজকাল হিন্দি সঙ্গীতের রাজা। বাংলা গানেও তাঁর জুড়িমেলা ভার। বাংলা, হিন্দি ছাড়াও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি। তার বেশিরভাগ গান চার্টের শীর্ষে রয়েছে। এছাড়াও তিনি একজন সুরকার, গীতিকার। সঙ্গীত রচনায় প্রবল আগ্রহ ছাড়াও ওনার অবসর সময় কাটে বিভিন্ন ভালো লাগার বিষয় দিয়ে। তিনি ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন, পাশাপাশি তিনি একজন লেখক আর সিনেমা দেখতেও খুব পছন্দ করেন গায়ক। একজন চলচ্চিত্র নির্মাতাও। এছাড়াও সাইকেল চালাতেও ভীষণ ভালোবাসেন। তার গল্পটি কোনো সাধারণ গায়কের মতো নয়। তিনি ছিলেন সেই অসংখ্য প্রতিভার মধ্যে একজন যারা অচেনা এবং অচেনাভাবেই উন্নতি লাভ করেছিলেন। বর্তমানে আমরা তাকে বলিউডের প্লেব্যাক মিউজিকের রাজা হিসেবে জানি, কিন্তু তিনি ধ্বংসের মধ্যে দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। কিভাবে তিনি একটি ইট দিয়ে তার পুরো রাজ্যটি তৈরি করেছিলেন সে সম্পর্কে পুরো গল্পটি ছোট্ট করে আমরা এখন আপনাকে বর্ণনা করে শোনাই। মুর্শিদাবাদের একটি অদ্ভুত ছোট শহরে একজন বাঙালি মা এবং একজন পাঞ্জাবি বাবার কাছে জন্মগ্রহণ করেছিলেন। তিনি খুব অল্প বয়স থেকেই গান শিখতে শুরু করেছিলেন। মূলত ওনার মাতুল বংশের অনেকেই সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, যাদের হাত ধরেই অরিজিতের সঙ্গীত জগতের হাতে খড়ি হয়। অরিজিৎ সিং যেভাবে সাফল্যের পথে অক্লান্ত সংগ্রাম করেছেন তা নিজেই একটি অনুপ্রেরণা হয়ে রয়েছে। তিনি 2005 সালে ব্যাপক জনপ্রিয় রিয়ালিটি শো ফেম গুরুকুল দিয়ে তাঁর যাত্রা শুরু করেছিলেন, যখন তাঁর গুরু রাজেন্দ্র প্রসাদ হাজারি তাকে অংশগ্রহণের জন্য জোর করেছিলেন। তার বয়স ছিল তখন 18 বছর এবং সেই বয়সেই সঙ্গীতের সাধনার জন্য তার নিজের শহর ছেড়ে চলে যান মুম্বাইতে। তার প্রচেষ্টা ছিল শাস্ত্রীয় সঙ্গীতের প্রদর্শক হিসেবে প্রতিযোগিতায় যোগদান করার, কারণ সেই সময়ে অনেকেই মনে করেছিলেন যে শাস্ত্রীয় সঙ্গীত ধীরে ধীরে সঙ্গীতের দৃশ্যপট থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশত নিম্নমানের কারণে পাবলিক ভোটে তিনি 6ষ্ঠতম স্থানে শো থেকে বাদ পড়েন। সঞ্জয় লীলা বনসালী, প্রশংসিত পরিচালক, তার প্রতিভাকে স্বীকৃতি দিয়েছিলেন সেই সময় এবং তার সাথে যোগাযোগ করতে গিয়েছিলেন।
ভানসালি তার প্রশংসা করে বলেছিলেন যে তিনি জিতেছেন কিনা তাতে তাঁর কিছু যায় আসে না। তিনি অরিজিৎকে তার আসন্ন সিনেমা সাওয়ারিয়ার জন্য ইউ সপনমি গানটি গাইতে বাধ্য করেন, যা পরবর্তীতে বিশাল হিট হয়ে ওঠে। তবে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া চলাকালীন চলচ্চিত্রের চিত্রনাট্য পরিবর্তিত হওয়ার কারণে অরিজিতের গাওয়া গানটি আর প্রয়োজন ছিল না, তাই সেটি তখন মুক্তি পায়নি। এই ঘটনার পর ভানসালি তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন এবং অরিজিৎ আবারও বাড়ি ফিরে যান। পরের টিপসের প্রধান কুমার তৌরানি অরিজিতের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছিলেন এবং তাকে একটি অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ করেছিলেন। কিন্তু আবারও তার সমস্ত আশা ও আকাঙ্ক্ষা বিপরীতে চলে যায়। অ্যালবামটি প্রকাশিত হয়নি। এই ধরনের দুটি বড় ব্যর্থতা যে কোনো কাউকে ভেঙে ফেলত, কিন্তু অরিজিৎ সিং ভেঙে পড়েননি, হাল ছেড়ে দেননি, বরং কোনো আশা না হারিয়ে আবারও নতুন যাত্রা শুরু করলেন। তিনি ব্যর্থ হয়েছেন, হতাশ হয়েছেন, কিন্তু কখনো আশা ও আবেগ হারাননি। তার গান গাওয়ার তাড়না তাকে আবারও মুম্বাইতে ফিরিয়ে আনে। তিনি মুম্বাইয়ের লোখান্ডওয়ালা এলাকায় ভাড়ায় থাকতে শুরু করেন, নিজের ভাড়া করা স্টুডিও স্থাপন করেন এবং সঙ্গীত রচনা শুরু করেন, যা তাঁকে তাঁর সঙ্গীত দক্ষতা উন্নত করতে সাহায্য করেছিল। পরে তিনি সঙ্গীত পরিচালকদের সহায়তা করার জন্য বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন, যার পরে আমাদের অরিজিৎ অবশেষে তার বিজয়ের মুহূর্তটি পেয়েছিলেন। আজকাল অরিজিৎ সিং বলিউডের সমস্ত সুপার হিরোদের চেয়েও বড় সেনসেশন। কোনো সিনেমায় কোনো সুপারস্টার ফিচার করেছেন, আর সেই সিনেমায় গানের জন্য অরিজিতের কণ্ঠ থাকলে আমরা জানি যে অর্ধেকের বেশি কাজ হয়ে যায়। ইতিমধ্যেই করা হয়েওছে, কারণ গানগুলি চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার আগেই দর্শকের মনে একটি বড় ছাপ তৈরি করে ফেলে। তিনি বলিউডের আজকের প্লেব্যাক মিউজিকের মুখের মতো, আর তিনি ওনার এই পরিচয় আর জায়গা নিজের কঠোর পরিশ্রম দিয়েই তৈরি করেছেন। ওনার একটি এনজিও আছে, লেট দেয়ার বি লাইট নামে, যে এনজিও বিপিএল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে থাকে। উনি চান এরকমই আরও অনেক এনজিও করে তুলতে। অরিজিৎ সিংয়ের মুম্বাইতে একটি বাড়ি আছে, তবুও তিনি পশ্চিমবঙ্গে তাঁর নিজের শহর জিয়াগঞ্জে থাকতেই বেশি পছন্দ করেন। তাঁর ছেলেমেয়েরা সেখানে স্কুলে যায় এবং গায়ক সুরকার যখন প্রয়োজন হয় তখন কাজের জন্য শুধুমাত্র মুম্বাইতে যান। একটি জাতীয় পুরস্কার সহ একাধিক পুরস্কারের প্রাপক তিনি। অরিজিৎ কখনো খ্যাতির পেছনে ছুটতে পারেননি। প্রকৃতপক্ষে তিনি প্রায়শই একজন বিচ্ছিন্ন গায়ক হিসেবে চিহ্নিত হয়েছেন। এক সংবাদ মাধ্যমের সাথে একান্ত আড্ডায় অরিজিৎ বলেছিলেন, আমি মনে করি জীবনে একান্ত হওয়া, একা থাকা খুব গুরুত্বপূর্ণ। এটা একজনকে শক্তিশালী, মনোযোগী করে তোলে এবং বিক্ষিপ্ততা কম হয়। যদি আমি কারোর সাথে দেখা করি, তবে সেই দেখা করা আমার জীবনকে উন্নত করা উচিত। সুতরাং আমি আমার জীবনকে সিদ্ধান্ত নিতে দিই যে আমি কারোর সাথে পরিকল্পনা করার পরিবর্তে কার সাথে দেখা করতে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি আমার কিছু বন্ধুর কথা ভাবি, যারা হয়তো অনেক দূরে, কিন্তু এখনও আমার হৃদয়ের অনেক কাছাকাছি। আশা করছি অরিজিৎ সিং সম্পর্কে এসব তথ্য জানার পরে আমাদের অধরা গায়ক আমাদের কাছে আর ততটাও অধরা নেই। তবে যাওয়ার আগে বলে যাই, আচ্ছা চলতা হুঁ দুআও মে ইয়াদ রখনা, মেরে জিক্র কা জুবা পে স্বাদ রখনা।